আমি এই কারণেই বলতে আসলাম কয়েকজন গুটি কয়েক, যেহেতু তুমি গ্রুপের সদস্য, তোমার উদ্দেশ্যেই বলবো। সবার প্রথমে না, কাজ করতে হলে কাজের পরিকল্পনা করতে হয়, তবে না জানবে। কারণ একটা চেয়ারে যদি চারটে পা যদি সঠিক না হয়, চেয়ারে বসতে পারবে না, পড়ে যাবে। যত ভালোই চেয়ারে সৌন্দর্য ডেকোরেশন হোক না কেন। আজকে মৌসুমী ম্যাম ফোন করেছে আসবো, কিন্তু আমার অ্যাক্টিভ সদস্য, আমার মানে আমার গ্রুপের অ্যাক্টিভ সদস্য, ও জানে যে ফোনটা ও যে এখন ছেলে মারা গেল 2022-এ ফোনটা করলো। পরের দিন আমার কিন্তু 8 তারিখে প্রোগ্রাম, ও 7 তারিখে ফোন করছে, ম্যাম আমি হসপিটালে। কেন, কি ব্যাপার? ছেলে ভর্তি। মানে আমি নিজেও নিতে পারিনি ওর ছেলের মৃত্যুটা, কারণ তরতাজা ছেলেকে ভর্তি করেছে শনিবার ভর্তি করেছে। শনিবার ছেলেটাকে ভর্তি করেছে, জোয়ান ছেলে, 22-27 বছরের ভেতরে। বৃহস্পতিবার আমি একজন মা, তাকে মৃত্যুটা সাজাচ্ছি, এবং মর্গে ঢুকে জবরদস্তি, মহিলাদের ঢুকতে দেয় না মর্গে, কিন্তু ঢুকবই। তো সে যখন ওর সামনে কাঁদতে পারিনি, কিন্তু পরেক্ষণ এসে আমি যখন কাজ করি না, তখন আমি আমার মতন করে করি। সেই জন্য বলি কি, ওর কষ্টটা বুঝি জলজান্ত ছেলে চোখের সামনে চলে গেছে। যাই হোক, এরকম আমার সাথে চলতে চলতে প্রচুর জন, আমাদের স্মরণ সভাটা হয়নি, একটু বেগতিক ছিল বলে। কারণ এই জাদুদা এইখানে আসা, সেই জাদুদাও অবধি তিনিও মারা গেছেন। আজকে আমি এখানে এসেছি। তো দেখুন, আমাদের কাজ করতে হলে না, লক্ষ্য ঠিক থাকতে হবে। ও ভুল, সে ভুল, সে ভুল, এগুলো বলা দরকার নেই। ভুল সবাই, আবার সঠিক সবাই। আপনি যদি নিজে সঠিক হন, জানবেন সব সঠিক। আপনি যে এখানে ওরা বলছিল যে রাখি দিয়ে 1 মিনিটও লাগবে না, ছুঁড়ে ফেলে দেয়। আমি আপনাকে ফেলবার কে বলুন? আমার কি সেই ক্যাপাসিটি আছে? ফেলবেন আপনি নিজেকে। আপনি নিজেরই শত্রু, আপনার কেউ শত্রু নয়। কেন জানেন? আপনি জানেন তো, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমার কাছে সবাই আসবে। কেন বলুন তো আসবে না? কারণ আপনি কি করেছেন, আপনার ক্যাপাসিটি কি, আপনি ওর জন্য যাবেন কি? আপনি আমাকে দেখুন, কালকে ওই মনে হয় শেয়ার মা রাত্রি 1:15-তে মেসেজ করেছে, আমি ওকে আনসার দিয়েছি। দুটো কথা তারা দেখে দিচ্ছি, আমি আনসার করেছি, কার্ড পাঠিয়েছি, সব তারা দেখে দিচ্ছি। হ্যাঁ, ও পাঠিয়েছে 1:12:31-এ। আমার ঘুম ভেঙে গেছে, তখন আমি দেখলাম যে যেতে পারি দিদি, কোশ্চেন করেছে। বললাম একদম। সাথে সাথে দেখুন, আমি 2:49-এ আমি পাঠিয়েছি। কারণ ঘুম চোখ ছেড়ে, কারণ একটা মহিলা মানুষ তো, সংসার। কারণ একটা মেসেজ করতে 1 সেকেন্ড লাগে। আমি যেন সকালে উঠে, ওর হয়তো ফোন বন্ধ, যেমন অন্য না, একজন এত বড় অ্যাঙ্কার, তার ফোন বন্ধ হয়ে যায় রাত্রি 10টার সময়। পরিবারে সারা দুনিয়ার লোক মরে যাক, রাখি দি মরে যাক, ওর বাড়ির সামনে ফোন পেলে পাবে না, তাহলে কি লাভ ফোন ইউজ করে? আমরা ফোনটা বন্ধ করবো কেন? হৃৎপিণ্ড এটা, আমি মঞ্চে বলছি। আমার সেক্রেটারি তো জানে, কিন্তু ও জানে আমি সব ওর উপরে বেশি রাগ করি। কারণ ওকে বলা হলো ব্যাক করিয়ে ইয়ে করে সম্বোধনা, ওইদিকে চলে যাচ্ছে। বেসিক এখানে রাখে, প্যারালাইসিস হন, কোথায় হন? পায়ে, পা দিয়ে চলতে পারছে না, হাত দিয়ে খেতে পারছে না, কোথায় হয় জানেন? বলুন তো একটু দিদি, আমি একটু শুনি। আমরা প্যারালাইসিস হয়ে গেছি, কোথায় হয়? আমি কিন্তু ক্লাস নিচ্ছি না, আমি বেসিক জ্ঞান। আপনারা একটু বলুন না, প্যারালাইসিস হয়ে গেছে, রাকিদির আজকে প্যারালাইসিস হয়ে গেছে, কোথায় হবে? হাত পা উঠাতে পারছে না, তাই তো বলবেন? তাই তো না? তাহলে ভাবুন না, ব্রেনে নাই রক্ত ক্লট হয়েছে, নাই রক্তটা নাই শিরা ছিঁড়ে গেছে। তাহলে আমাদের যা কাজ করতে হবে এখান থেকে। আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আপনারা দেখছেন আমায়, তাই আমি তখন স্টেরয়েড মেরেছি, বসে খেলাম না, কিন্তু জুস নিয়েছি, প্রেশার বেড়েছে অনেকটা। আমি কিন্তু নিইনি, আমার বরের যে খাবারটা দিল কাকিমা এসে, আমি কিন্তু বরের জন্য রেখে দিলাম, কারণ আমি জানি খাবার শর্ট হয়েছে, কারণ পরিকল্পনা ঠিক নেই। কিন্তু আমার মন যে কেউ বলতে পারবে না, তাই তো দাদা, তাই তো? একদম মঞ্চে থেকে আমি প্রত্যেকের কাছে চোখ দেবো। আমার মেয়েদেরকে হাঁটতে দিই না, বসে থাকো, তবে আমি একা নড়বো।
হলো, স্পাইনের হাড় বেড়ে গেছে, আমি আমার সিভিটা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, কাজ করতে হলে এখান থেকে কাজ করতে হবে, শুধু এটাকে ঠিক রাখবেন। আমার ছেলে বাইরে থাকে, তো আমি ফোন বন্ধ ঘুমিয়ে পড়বো? ওর ছেলে তো ব্যাঙ্গালোরে চাকরি করো, কি করে ফোনটা বন্ধ রেখেছিল? আমি ফোন ওকে মেসেজ দেবো যে রবি ঠাকুরকে নিয়েছো, তার মানে কি ও যদি বাই চান্স মিস করে যেত তাহলে আর ঠাকুরটা আসতো না, কারণ আমার মেয়েদের তো একটা হারমোনিয়ামই জোগাড় করতে পারিনি। তো এটা হচ্ছে ব্যাপার, ফোনটা যদি ব্যবহার সঠিক না জানে, জানবেন জীবনের দুর্গতির সেবা থাকবে না, এমন ভয়ানক আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি তো রান্নাঘরে রেখে দিয়েছেন, ওইটা পারে ওপরে ও চিলে কোটাতে ইয়ে করে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে, নিচে 2 ঘন্টা রান্না করবে সামনে, কথাটাই মানে আপনাকে এমার্জেন্সি দারুণ। ঝুনু সরকারের পেটেন্ট ভর্তি কত সুন্দর, মানে বুঝতে পারছেন, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলে যাচ্ছে, একটা যে কথা বলছি সে বেশি ক্যান্টারই সামনে দাঁড়িয়ে পড়লো। না সরি হয় না, তোমাকে মাথা ফাটাই দিয়ে আমি তারপরে বলছি সরি, তারপরে সরি বলি, দেখি তোমার মাথা ব্যথাটা কমে যায় কিনা। বেসিক জ্ঞান কিন্তু নিতে হবে, কেউ দেবে না, কারণ আমরা পলিটিক্যাল পার্টি করছি নয় কিন্তু। কেন বলো তো, ওখানে মোদিজি বসে আছে, ওখানে মমতা দিদি বসে রয়েছে, আর এখানে তুমি বসে রয়েছে, সেইটা মাথায় রাখো, যার জন্যই আমি এইখানটায় বলতে শুরু করলাম। এটা ভাবো না হরে কৃষ্ণ তোমাকে ওর উল্টো করে ঘুরিয়ে থাকো, হরে কৃষ্ণ আসবে না, না সব সংকট মিলানো আমি বলবো, একদম ওইসব পছন্দই করি না। আমাদের কাজ করতে হলে সচেতন হতে হবে, সবার আগে জেগে ওঠো, মানে এই নয় যে সচেতন